একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। ঘরের কাজ, এই যেমন ধরুন রান্না, বাসন মাজা, কাপড় ধোয়া, এগুলা তো সচরাচর আমরা জানি ঘরের মেয়েরাই করে। কিন্তু আপনি জানেন কি, বহির্বিশ্বে বিভিন্ন উন্নত দেশে ছেলে মেয়ে বিভেদ নাই। যে যখন যেটা পারে নিজের দায়িত্ব মনে করে করে ফেলে। আমি রান্না পারি না, মানে আমি বলতে আমরা ছেলেরা রান্না পারি না, এটা কোনো গর্বের বিষয় না, এটা বরং আমাদের লজ্জার বিষয়। আমি রান্না পারি না, এটা একটা লজ্জার বিষয়। আমাদের সকল ছেলেদের উচিত রান্না বান্না শেখা। কাপড় চোপড় আমরা অনেকেই ধোই নিজেরটা নিজে। বহির্বিশ্বের ছেলে মেয়েরা ছোট্টবেলা থেকে রান্না বান্না এগুলা শিখে রাখে, কারণ তারা অন্যের উপর নির্ভরশীল নয়। তারা যেখানেই যায় নিজে রান্না করে খায়, যেখানে থাকে নিজের কাপড় চোপড় নিজে ধোয়, নিজের ঘর নিজে পরিষ্কার করে। কিন্তু আমাদের দেশে এটা একটা ভিন্ন চিত্র, মানে ঘরের কাজ মানেই মেয়েরা করবে। আর এই যে আপু বোনেরা, আপনাদেরকে বলছি, আপনার সন্তানরা বড় হওয়ার সাথে সাথে তাদেরকে এই কাজগুলো শিখিয়ে নেন। রান্না করা, কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার। কারণ তারা যখন একটা সময় একটা বয়সে বাহিরে লেখাপড়া করবে, হয়তো ব্যাচেলর থাকবে, কিংবা আপনার বলুন মেসে থাকে, তাদের তখন এই রান্নার কাজটা তাদের কাজে লাগবে। যে একটা সময় বাবা মা যদি শিখিয়ে রাখে, বিশেষ করে মায়েরা, বোনেরা, মানে ছেলেদেরকে ছোট্টবেলা থেকে মানে টুকটাক রান্নার কাজ শেখাবেন। কারণ রান্নাটা খুবই জরুরি। আপনি যেখানে সেখানে গিয়ে রান্না করতে পারবেন, বিপদ আপদ তো বলে আসে না। রান্না করাটা শিখুন। এটা লজ্জা নয়, ছেলেদের রান্না করা এটা লজ্জার বিষয় নয়। আমরা এই দেশে এখনো অনেক এটা নিয়ে মানে নাক ছিটকাই, এই ছেলে মানুষ রান্না করবে। তো ভাই, আপনারাও যদি বুঝে থাকেন, আপনারা রান্না বান্না শিখবেন, ঘরের কাজ করবেন। এটা গর্বের কোনো বিষয় না, না পারাটা। আপনি শিখবেন, না পারাটা লজ্জার বিষয়। তাই আসুন আমরা সবাই ঘরের কাজগুলো শিখি। আপনারা হয়তো ভাবতেছেন আমি বাহিরে কাজ করি, আবার ঘরে কেন এসে কাজ করব। আপনাকে তো বলছি না আপনি সব সময় করেন, আপনি শিখে রাখেন। রান্না করাটা দোষের কিছু না। আপনি রান্না করা শিখলেন বলেই তো আর আপনাকে সব সময় রান্না করতে হবে না। রান্না করাটা আপনার একটা যোগ্যতা, না পারাটাই বরং লজ্জার বিষয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।